দেখবো কালকে মমতা ব্যানার্জির কত পুলিশ আর কত ক্ষমতা। আচ্ছা, একে কেউ বলবে যে সাংবাদিক, এ তো পুরো বিজেপির দালাল। এক নম্বরের দালাল হচ্ছে কি, যদি হয় তাহলে এই হচ্ছে কি শফিকুল ইসলাম, আরামবাগ টিভি। হ্যাঁ, তোর তোর দম আছে, তুই ইউটিউব চ্যানেলটা তো ক্রিয়েট করেছিস, কিছু ভিউ পাওয়াস, টাকা কামাবি, ব্যাস, আর কিছু না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি কিছু বলিস, তাহলে হচ্ছে কি তোর সেই আর্নিংটা হবে, নাহলে তুই না খেতে পেয়ে মরে যাবি। তো এর কোনো কাজ নেই, শুধু নেগেটিভ ভিডিওগুলো তুলে মানুষকে বোকা বানানো, আর এই অন্য কোনো কাজ নেই এর। আরে সবাই জাস্টিস চায়, তুই কি চাস? জাস্টিস তো চাস না। বিজেপির দালালি ছাড়া এ আর কিছু বোঝে না, মানুষকে শুধু ভড়কাচ্ছে। এটা করতে হবে, ব্যারিকেড ভাঙতে হবে, নবান্ন অভিযানে যেতে হবে, মমতা ব্যানার্জির পদত্যাগ করতে হবে। এই দালালিটা ছেড়ে মাঠে নাম, দেখবো তোর কত দম। একটা শান্তিপূর্ণ মিছিল বলে, এটা কোনো দিনই শান্তিপূর্ণ মিছিল নয়। আর এইগুলো আজকের গেছে, এরা কোনো অ্যাঙ্গেল থেকে এদেরকে স্টুডেন্ট মনে হয় যে এরা ছাত্র পরিষদের কোনো নেতা বা কেউ? কাউকে তো দেখা যায়নি, সবকটা বিজেপির দালাল আজকের গেছে নবান্ন অভিযান করতে। তো দালালি বন্ধ করে শফিকুল ভালো কাজ করো। মেন উদ্দেশ্য হলো জাস্টিস, না কিচ্ছু না। এরা জাস্টিস কোনোদিনই চায়নি। যদি জাস্টিস চাইতো তাহলে ভালোভাবেই আন্দোলন করতো। এদের মেন উদ্দেশ্য হলো মমতা ব্যানার্জিকে পদত্যাগ করাতে হবে, যে কোনো গণ্ডগোল, মারামারি, খুনোখুনি, লাশ ফেলা। তো এদের মেন উদ্দেশ্যটা হচ্ছে এটাই। আর স্যালুট জানাই আমার কলকাতা পুলিশকে, যে এদেরকে স্তব্ধ করার জন্য। এইরকমই প্রয়োজন পুলিশের পদক্ষেপ। বিগত দিনে আরও বড় পদক্ষেপ নেবে অবশ্যই। আর আজকে তো কোনো ছাত্রকেই দেখতে পাইনি, 40 বছর 45 বছর এরা ছাত্র, এরা মারপিট করতে গেছে, ব্যারিকেড ভাঙতে গেছে। ছাত্ররা ব্যারিকেড ভাঙতে যায়? নবান্ন অভিযান করতে গেছে না মারপিট করতে গেছে? এদের তো প্রথম থেকেই দেখতে পেলাম যে এরা তো ব্যারিকেডের দিকে লক্ষ্য, শুধু ব্যারিকেড দিকে ভাঙবে, গন্ডগোল বাঁধাবে, একটা লাশ ফেলবে, বডি ফেলবে। আর বিজেপি সেটাও চাইছে। এদের কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়নি যে এরা স্টুডেন্ট। তো এতে কোথায় কোনো ভিডিও একটা দেখাও যে হ্যাঁ এই স্টুডেন্ট ছিল এরা? কোনো অ্যাঙ্গেল থেকে নেই ওরা স্টুডেন্ট। সো এগুলো কিচ্ছু না, কোনো আন্দোলন না, জাস্টিস না। এরা জাস্টিস কোনোদিন চায়নি আর চাইবেও না। আজকে সিবিআইয়ের হাতে 10টা দিন কেটে গেল, এখনো পর্যন্ত কোনো কাউকে একজনও অ্যারেস্ট করতে পারেনি। শুধু হাজিরা দিচ্ছে সন্দীপ, রুটিন হয়ে গেছে যে এই হাজিরা দিতে হবে তো দিতে হবে। সো জাস্টিসের বদলে এরা শুধু মমতা ব্যানার্জির পিছনে পড়ে আছে, আর অন্য কিছু না, পলিটিক্যাল এজেন্টটা, আর কিচ্ছু না। সো মানুষকে শুধু ভড়কাচ্ছে যে এটা হয়েছে ওটা হয়েছে, আদৌ কিচ্ছু না। এরা কোনোদিনই জাস্টিস চাইবে না। যতক্ষণ না এই পলিটিক্যাল এজেন্টটা এখান থেকে যাবে, কোনো দিনই এই জাস্টিসটা হবে না, আশা করছি। সিবিআই তো আজকে 10-12 দিন কাটিয়ে দিল, এখনো একজনকে অ্যারেস্ট করতে পারেনি। কেন পারেনি? আরে ভাই, ঘেরাও করতে হলে সিজিও কমপ্লেক্সে যাও না, ওখানে গিয়ে ধরো না সিবিআইকে।